ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই পশ্চিম বাংলা ভারত থেকে জানতে চেয়েছেন যে আমাদের এখানে একজন বক্তা তিনি বলতেছেন যে কোরআন হচ্ছে এক নবী এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যেমন নবী, তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যেমন তিনি একজন নবী তেমনি কোরআনও হচ্ছে নবী। এই কথাটা কতটুকু সত্য সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেককেই জানি এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো এই যে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং তিনার বাণী। অক্ষরগুলো এবং তার অর্থ উভয়টাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা না যে আল্লাহর কালাম বলতে শুধু কোরআনের শব্দগুলোকে বোঝানো হয়েছে, জি না, শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহর কালাম। তেমনি অনেকে ভাবে যে শুধু অর্থগুলোই হচ্ছে আল্লাহর কালাম, শব্দগুলো না, এটাও ভুল। মোট কথা হলো এই, শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে কথা বলেছেন এবং তিনার নবীর উপরে ওহী আকারে তা অবতীর্ণ করেছেন। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাই আমরা হাতের মাধ্যমে যে কোরআন লিখে থাকি এবং মুখের দ্বারা তেলাওয়াত করে থাকি এবং অন্তরের মাধ্যমে সেটাকে মুখস্থ করে থাকি, কান দিয়ে শুনি, চোখ দিয়ে দেখি, তা দেখার অর্থ এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে তা বের হয়ে যায়, এই ধরনের অনেকেই বলে থাকে। আঙ্গুল, কালি, কলম, কাগজ এগুলো যেমন আল্লাহর সৃষ্টি, কিন্তু এই সব দিয়ে যে লেখা হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি না। ঠিক তেমনি জবান এবং আওয়াজ আল্লাহর সৃষ্টি, কিন্তু মুখের দ্বারা জবান দিয়ে যে তেলাওয়াত করা হতেছে তা মাখলুক বা আল্লাহর সৃষ্টি না। তো মোট কথা হলো এই যে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং এই কোরআন মাজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় তিনার কাছে ফেরত নিয়ে নেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তার সিফাতের অন্তর্ভুক্ত। তাই এখানে যে ব্যক্তি বলছে যে কোরআন মাজিদ হচ্ছে এক নবী এবং আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম হচ্ছেন নবী, তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যেমন নবী তেমনি কোরআনও হচ্ছে এক নবী। এই কথার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম নবী এবং আল্লাহর মাখলুক এবং সৃষ্টি, তেমনি কোরআনকে নবী বলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে কোরআনও হচ্ছে আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই এই ধরনের যারা আকীদা রাখে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যেমন আল্লাহর সৃষ্টি তেমনি কোরআনও আল্লাহর সৃষ্টি, এই কথার আকীদা যে রাখে, যে বলবে যে আল্লাহর কোন সিফাত বা গুণ মাখলুক, সে এমন কাফের হয়ে যায়, তাকে মুরতাদ বলা হয়। সে কাফের এবং মুরতাদ, সে দ্বীন ইসলাম থেকে বের হয়ে যায় এবং তাকে তওবা করে পুনরায় ইসলামে ফেরত আসতে বলা হবে। যদি ফিরে আসে বেশ ভালো, আর যদি ফিরে না আসে তাহলে ইসলামের বিধান হলো তাকে কাফের হিসাবে হত্যা করা হবে এবং মুসলমানদের যে সমস্ত হক ও আহকাম রয়েছে তাতে তার কোনো অংশ নাই। তাহলে বোঝা গেল যে কোরআন মাজিদকে যারা নবী বলে তার অর্থই হলো তারা এটাই বলতে চায় যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যেমন নবী আল্লাহর সৃষ্টি, তেমনি কোরআন মাজিদকে নবী বলার অর্থ হলো তারা এই কথাই বলতে চেয়েছেন যে কোরআনও হচ্ছে আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহ। এই ধরনের আকীদা যারা রাখবে যে আল্লাহর সৃষ্টি, তাদের ব্যাপারে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ফতোয়া দিয়েছেন যে যারা এই ধরনের আকীদা রাখবে তারা দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাবে। আর সত্যিকারের অর্থে এই কোরআন মাজিদ আল্লাহর সৃষ্টি নাকি এই ফিতনা দেখা দিয়েছিল আব্বাসী সময়কালে।
আব্বাসীর খেলাফতকালে, তিনাদের শাসনকালে এই ফিতনার তখন সৃষ্টি হয়। এবং তখনকার কিছু কিছু বাতিল ফেরকা ছিল, বেদাতি গোষ্ঠী ছিল, যেমন মুতাজিলা, জাহমিয়া এবং আহলুল কালাম অর্থাৎ যুক্তিবিদরা কোরআনকে আল্লাহর সৃষ্টি বলে বিতর্ক সৃষ্টি করে। এবং এই কথার দ্বারা তারা আল্লাহর যত সিফাত রয়েছে সমস্ত সিফাতকে তারা কি করে? অস্বীকার করে। তাই দেখা যায় তখনকার যে খলিফা ছিল তখনকার সময়ে, যাকে মামুন বলা হয়, সেই মামুন তখনকার সেই খলিফা এই মতবাদে বিশ্বাসী ছিল। তাই দেখা গিয়েছে যে সেই খলিফা এবং তার শাসনকালে এই মতবাদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এবং যারাই এই মতবাদের বিরোধিতা করেছে তাদের উপরে জুলুম এবং নির্যাতন চালিয়েছে এবং তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এবং যারা বিরোধী দল ছিল তারা যদি কোনো ভালো উচ্চ পদে ছিল সেই পদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং তখনকার সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বিখ্যাত ইমাম, যিনার নাম হচ্ছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনাকে এই কথার বিরোধিতা করার কারণে তাকে জেলেও দেওয়া হয়েছে এবং নিয়মিত প্রতিদিন 200 করে চাবুক পর্যন্ত মারা হয়েছে। এবং এই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো অনেক আলেমদেরকে সেই কোরআনকে সৃষ্টি না বলার কারণে, আল্লাহর মাখলুক বলে অস্বীকার করার কারণে তাদের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, নিষ্ঠুর অত্যাচার করা হয়েছে। যাই হোক, অবশেষে খলিফা মুতাওয়াক্কিল যখন তিনি ক্ষমতায় আসেন, শাসনভার গ্রহণ করেন, তখন এই ফিতনার তিনি সমাপ্তি ঘটান এবং যিনারা এই মতের বিরোধিতা করার কারণে জেলে আবদ্ধ ছিল তাদেরকে জেল থেকে রেহাই করে দেওয়া হয়। তো এই ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর মাখলুক না, সৃষ্টি না। এবং তিনি বলেন ওয়াল কোরআনু কালামুল্লাহ লাইসা বিমাখলুক, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, মাখলুক বা সৃষ্টি না। ফামান জাআমা আন্নাল কোরআন মাখলুক ফাহুয়া জাহমিয়ুন কাফির, যে ব্যক্তি মনে করবে যে কোরআন আল্লাহর মাখলুক, সৃষ্টি, সে জাহমি কাফের। ওয়ামান জাআমা আন্নাল কোরআন কালামুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ওয়াকাফা ওয়া লাম ইয়াকুল মাখলুক ওয়ালা গায়র মাখলুক ফাহুয়া আখবাথ মিনাল আউয়াল, আর যে ব্যক্তি কোরআন আল্লাহর কালাম বলে চুপ থাকে, যে মাখলুক না, মাখলুক কি না সে ব্যাপারে কোনো সে মন্তব্য করে না, তাহলে সে প্রথম ব্যক্তির চেয়েও নিকৃষ্ট। এই কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন। তদ্রূপ ইমাম তাহাবিয়ার গ্রন্থের ভাষ্যকার আল্লামা ইবনে আব্দুল ঈস হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাআহলুস সুন্নাহ কুল্লুহুম মিন আহলিল মাযাহিবিল আরবা ওয়া গায়রুহুম মিনাস সালাফ আল খালাফ। এই কথাই তিনি বলতে চেয়েছেন যে মুত্তাফিকুনা আলা আন্না কালামুল্লাহ গায়র মাখলুক, 4 মাযহাব সহ পূর্বসরী ও পরবর্তী বিদ্বানগণের সকলেই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম মাখলুক না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তো যাই হোক, এই বিষয়ে আরো উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া রয়েছে। মোট কথা হলো এই যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার এই কোরআন মজিদ পুনরায় ফেরত যাবে এবং আল্লাহ কালাম তার সিফাতের অন্তর্ভুক্ত। তাই যারা এই কথাকে অস্বীকার করবে তারা অবশ্যই তারা দ্বীন ইসলাম থেকে বের হয়ে যায় এবং এটা খুব ভয়ানক বস্তু, এটা খুব ভয়ানক বস্তু। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।